সাধারণ মানুষ টাকায় মরতেছে, মানুষ যারা যাইতেছে সোয়াব করতেছে, কোনো উপকার করতেছে না ভাইয়া। মানুষ সোয়াব করতেছে, মোটো মিলে যাইছে, ছবি তুলতেছে, কেউ কেউ হেল্প করতেছে না ভাইয়া। একটু দেখেন ভাই, মোটো বিলাস করা মানুষ টাকায় মরতেছে, পরবর্তী সবাই সোয়াব করতেছে, যাইতেছে, ছবি তুলতেছে, সোয়াব কাগজ করতেছে না, কাগজ দিচ্ছে না, সোয়াব করতেছে। বালুকিয়া সদরের বালুকিয়া আটকে গেছে। ছোট একটা বড় আছে, সমন্বয়ের অভাব। কে যাবে? আপনাদের বোটে ধরে কয়জন? বোট আসতেছে, এখন আসতেছে। আমি 10টা থেকে এখানে দাঁড়া রয়েছি, একটা বোট ম্যানেজ করে দেয়, মেনেজে 10টা থেকে দাঁড়াচ্ছি, টাকা দেবো না লাগে তা দেবো। ঢাকা থেকে অনেক অনেক টিম আসছে, কিন্তু তারা খুব জানি না বুঝে আসে নাই যেখানে কি আসলে হচ্ছে। অনেকে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু এই ত্রাণ সে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে কিভাবে সে জানে না। এখানে বোট ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগতেছে না। আপনি পানি আনেন, খাবার পানির পর্যাপ্ত রকমের সংকট, সাংঘাতিক রকমের সংকট, খাবার পানি আর বিশুদ্ধ পানি, আর হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আপনি স্যালাইন, শুকনা খাবার টাবার নিয়ে আপনি আসতে পারেন, কিন্তু অবশ্যই আপনার বোট লাগবে। আমাদের 2টা বোট ছিল, সকালবেলা আসছে, দেখেন এই যে 2টা বোট, এদেরও 2টা বোট, এগুলো আমাদের না, নিশ্চয়ই এর তলা ফেটে গেছে। আমাদের যারা উদ্ধার কাজে গেছে তাদের তলা ফাইটা কোথায় তারা আটকে গেছে এটা আমরাও জানি না। মানে গ্রাউন্ডে কি কি রকমের চ্যালেঞ্জ আপনি ওইখান থেকে টের পাবেন না। এখানে ভয়াবহ রকমের মানবিক বিপদ ঘটে গেছে, হাজার হাজার মানুষ। আমরা যখন একটা বোট কেউ দেখতেছে সেই লাফায় এসে পড়তেছে। ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণে মানুষ এসে এই সংকটটা আরো বাড়াইছে। কিভাবে বাড়াইছে জানেন? এই যে এদের যে খাবারের চাপ, হোটেল মোটেলে কোনো খাবার নাই কোথাও। আপনারা মানে কেউ কেউ হুজুগে চলে আসছে, বোঝে নাই যে ব্যাপারটা আসলে কি ঘটতেছে। থাকার জায়গা নাই, খোলা আকাশের নিচে আপনি থাকবেন কোথায়? হোটেল। প্রত্যেকটা মানুষ যারা গ্রাম থেকে আসতেছে কোনোভাবে শহর পর্যন্ত, একটু উঁচু জায়গা পর্যন্ত আসতে পারছে, তারা আত্মীয় স্বজনের বাসায় যে যার মতো প্রত্যেকটা ফ্ল্যাট ভরে যাচ্ছে। তা আপনি যে রেস্কিউ টিম নিয়ে আসতেছেন তার ওই ব্যবস্থাপনার মাথার মধ্যে থাকতে হবে। কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কি খাবে নাকি, আপনি তো নিজে মরে যায় এগুলো করবেন না। আমাদের ধারণা অনেকগুলো মানুষ তারা উদ্ধার করতে গিয়েই হয়তো ক্যাজুয়ালিটির শিকার হয়েছেন। আমাদের 2জন মারাত্মকভাবে আহত হয়েছেন, কেউ কেউ হয়তো মারাও গেছেন। আমি শুধুমাত্র একবার নেটে ঢুকতে পারছি, সেই সময় দেখলাম যে একটা পত্রিকার নিউজে দেখলাম যে 16 জন মারা গেছে। এটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। কারো কাছে এই কন্ট্রোল, কারো কাছে নাই, কেউ বলতে পারে না। প্রশাসন যদি কোনো কথা বলে থাকে এটা কাইন্ড অফ আন্দাজের উপরে, কারণ আমরা প্রশাসনের যে অবস্থা দেখছি হযবরল, মানে কোথাও কোনো কন্ট্রোল নাই, তাদের কারো কোনো কন্ট্রোল নাই। এখানে আর্মিরা তারা তাদের মতো করে কাজ করতেছে, কিন্তু তাদেরও পর্যাপ্ত মানে যা দরকার গ্রাউন্ডের মধ্যে এর কিচ্ছু নাই। আর্মিরা মানে অনেকভাবে অনেক রকমের চেষ্টা করছে, নৌবাহিনী এবং সেনাবাহিনীর লোকজন। পর্যাপ্ত রকমের হেলিকপ্টার লাগবে, কিন্তু হেলিকপ্টার থেকে যেখানে বাড়ি, প্রত্যেকটা বাড়ি শুধু টিন দেখা যাচ্ছে। আপনি চিন্তা করেন যে টিন দেখা যাচ্ছে উপরের, যে বাড়িটা একতলা তার সে যাবে কোথায়? যে বাড়ি 2 তলা সে বাড়ি লোকজন নিচতলা থেকে উপরে চলে গেছে বা ছাদে চলে গেছে, আর আশেপাশে সব লোকজন ওই বাড়িতে ভিড় করছে। কত মানুষকে জায়গা দিতে পারে তারা? এই ব্যাপারটা আমরা ছবিতে, বড় সংকট কি জানেন? এইগুলা আমরা কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, কারণ ইন্টারনেট নাই। আমি জানি না, আমি এখন এইটা ভিডিও করতেছি দুপুর 3টা বাজে, আমাদের 4টা বাজে। আমি এটা কোন সময় আপলোড হবে আমি জানি না। আমি এক জায়গায় গিয়ে হয়তো আপলোড করতে হবে আপনাদেরকে। আমি হাতে পায়ে ধরে দেখেন হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে তারা কাজ করার চেষ্টাও করতেছে। আর্মি প্রচুর ত্রাণের ব্যবস্থা করছে, বাট মানুষকে উদ্ধার করার কাজের জন্য আমার পর্যাপ্ত পরিমাণে বোট লাগবে এবং হেলিকপ্টারে ওই ক্যাপাসিটি লাগবে মানুষকে উঠায় নিয়ে আসতে পারে। আর এইভাবে ট্রাক নিয়ে আসা প্রচুর মানুষ, কালকে যখন রাতের বেলা আমরা আসছি প্রচুর মানুষ, ছেলেরা
তারা ট্রাকে করে চলে আসছে, কিন্তু ট্রাকে করে আপনার কিচ্ছু হবে না যদি আপনার কাছে বোট না থাকে। নর্মাল বোটে, কাঠের বোটেও কিচ্ছু হবে না যদি আপনার ইঞ্জিন সহ স্পিড বোট না থাকে। আবার স্পিড বোট আইসাও যে আপনি শান্তিতে থাকবেন সুযোগ নাই। স্পিড বোটে আপনার তলা ফেটে যেতে পারে। স্পিড বোটের অয়েল বা ফুয়েল, এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। আমাদের একটা স্পিড বোট এক জায়গায় থেকে তার তেল শেষ হয়ে গেছে, তারপরে তারা ওইখানেই 5-6 ঘন্টা বসে আছে কোনোভাবে। অন্য আরেকটা স্পিড বোট আমরা সকালবেলা তেল নিয়ে গেছি, তারপরে তাদেরকে গিয়ে উদ্ধার করছি। উদ্ধার করার পরে আবার যখন 2টা স্পিড বোট 2 জায়গায় রেস্কিউ করার জন্য পাঠাইছি, শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত বিকাল 4টা বাজে, তারা গেছে সম্ভবত সকাল 8টার দিকে বেরোইছে, আমরা এখান থেকে বিদায় দিচ্ছি, তারা এখন পর্যন্ত খবর নাই। আপনি কোনোভাবে এখানে নেটওয়ার্ক বা মানে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নাই। এখানে যারা আসবেন, ওয়াকি টকি টাইপের একটা জিনিস আছে যেটা নেটওয়ার্ক ছাড়া ওয়্যারলেস একটা সিস্টেম আছে, যেটা আপনি 3 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয়। আপনারা এইগুলো নিয়ে আসেন, সাথে আপনি বাঁশি নিয়ে আসেন, আপনি সাথে করে পানি নিয়ে আসেন, বিশুদ্ধ পানি, খাবারের পানি, খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আসেন, হ্যান্ড মাইক নিয়ে আসেন। যারা আসবেন তারা প্রিকশন নিয়ে আসেন। যারা আসবেন তারা সাঁতার জানেন না এরকম মানুষ আইসেন না। একজন বোটে কয়জন রেস্কিউ করতে যাবে আপনি ভাই? শুধু আইসেন না, আপনার আসতে মন চাইলেও দেখে খারাপ লাগতেছে সবার, আপনি চলে আসেন না। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি না থাকে এবং আপনি যদি প্রিপেয়ার্ড না হন, তাহলে আপনি আইসেন না। এইখানে আমরা, এটা শহরের ভেতরে এই অবস্থা, আপনি চারপাশটা দেখেন। এখানে অনেক মানুষ হলো জাস্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে উৎসুক জনতা ঢাকা থেকে আসছে। তারা আসার পর এখানে এসে বাস্তবতা দেখে তারাও কত প্রিয় বলে গেছে, আমার এখন কি করার, আমার হাতে ইয়ে নাই, আমার ফোন নাই, আমার এখানে বোট নাই। আমরা গত 3 দিন ধরে আপনার 500-600 রিকোয়েস্ট পাইছি যে আমার এই অ্যাড্রেসে যান, আমার বাচ্চা কাচ্চা, আমার বয়স্ক মা, আমার বয়স্ক বাবা, প্রেগন্যান্ট আমার স্ত্রী, তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। আমরা যখন তার কাছে, সে ধরেন 5 কিলোমিটার দূরে আছে, ওইখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, 1 কিলোমিটারের মধ্যে মানুষের যে অবস্থা দেখছি, যে হাহাকার দেখছি, 5 কিলোমিটার পর্যন্ত যাওয়ার আর সুযোগ হয় না। এটা সবার, প্রত্যেকের ক্ষেত্রে। আপনি ওই বাচ্চাদের দেখার পরে আপনার আর মনে হবে না যে সামনে আরো 5 কিলোমিটার পরে কি আছে। মানে এই 3টা উপজেলা, পরশুরাম, সোনাগাজী আর ছাগলনাইয়া, এই 3টা উপজেলা এবং সদরেরও বাকি অংশ, শহরের শুধুমাত্র কিছু এলাকা উঁচু আছে, বাকি প্রত্যেকটা এলাকা পানি ডুবে গেছে। শহরের ভেতরে এই পর্যন্ত, মানে গলা পর্যন্ত পানি দিয়ে হাইড্রা রাস্তায়, এই রাস্তায় গলা পানি। শহরের মাঝখানে যে রোড আছে, ওই রোডটা পুরোটা, এই যে রোডে দেখবে একটা মহিপাল পর্যন্ত, এটা পুরোটা 1 গলা পানি। আমার প্রত্যেকটা বিল্ডিং এর নিচে কি হয়ে গেছে, নিচতলা সব ডুবে গেছে। যারা রেস্কিউতে যাচ্ছে তাদের ব্যাপারে কোনো মেসেজ আছে কিনা যে কয়জন যাবে একটা বোটে করে? আরেকটা বড় সংকট, রেস্কিউ এর জন্য আসছে, ধরেন একটা স্পিড বোটে ধরে মানুষ ধরে 15 জন, নিজেদেরই যদি 7-8 জন নিয়ে যায় যে আমি রেখে আসি কি, আমি একবার দেখতে চাই। আমি এখনো ওই পর্যন্ত যাই নাই, কারণ আমার দরকার হচ্ছে মানুষকে উদ্ধার করা। আমার বোটে ধরে 30 জন, অলমোস্ট বিরাট বোট, আমাদের বিরাট স্পিড বোট। সেখানে আমরা কিন্তু 2 জনকে পাঠাইছি মাত্র, আর স্পিড বোটের যে মাস্টার বা যে হচ্ছে চালক, সে সহ 4 জন ছিল আমাদের টোটাল। আর বাকিরা কিন্তু সবাই উদ্ধার করে আনার জন্য তাদেরকে গেছে, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত কোনো খবর নেই। আপনারা হাতে পায়ে ধরে বলি, যদি স্পিড বোট যারা নিয়ে আসছেন এখানে, তারা 2 জনের বেশি মানুষ যেন না যায়। যদি আপনাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে মানুষকে আপনি হেল্প করবেন, তাহলে আপনি এইটা বাদ দেন মাথার মধ্যে, যে আমি একটু দেখে আসতে চাই। এইখানে হুজুগে পড়ে বহু কিছু আপনার মনে হইতে পারে, এখানে আসার পর টোটাল অন্ধকার হয়ে গেছে, মানে বাস্তবতা পুরোটা আলাদা। আমি আপনাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেসেজগুলো আমরা দিতে পারতেছি না, এটা অবিশ্বাস্য। আমি নিজেও ভাবিও না যে এরকম কিছু হইতে পারে। আমি যেটা ভাবছি যে গত বছর যেভাবে সুনামগঞ্জ হইলো, ওইরকম কিছু নৌকা থাকবে, এখানে ভাড়া করতে পারবো। সোনাগাঁ, ফেনীর মানুষ, তারা কি হয়েছে, মানে ঝামেলাটা কোথায় হয়েছে, ফেনীতে নৌকা থাকে না কারো, এই ধরনের বন্যা। এটা নৌকা থাকে শুধুমাত্র জেলেদের, এই যে মুহুরী নদী, ফেনী নদীর যারা মাছ টাছ ধরে, তারা কিছু নৌকা যাদের আছে, আর কোনোদিন আর নৌকাতে ওঠেও নাই। বিগত 30-40 বছর ধরে এরা এই ধরনের কাছে কোনো বন্যা দেখে নাই, যে কারণে নৌকার কোনোদিন দরকার হয় না। কিন্তু অল অফ এ সাডেন যখন এটা হচ্ছে, এই নৌকাগুলো দেখেন ঢাকা থেকে আসছে, মাওয়া থেকে আসছে, মুন্সিগঞ্জ থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে। আবার আনার পর যেটা দিয়ে খুব বেশি কাজ করা যাচ্ছে তাও না, চড়া দামে। আবার এক শ্রেণী দেখা যাচ্ছে চড়া দামে এগুলা। আমরা যে বোটটা আনছি সেটা পার ডে শুধুমাত্র বডি ভাড়া দিচ্ছে 10,000 টাকা। তারপরে হচ্ছে
বডি ভাড়া হচ্ছে 10,000 টাকা, স্টাফদের আলাদা, আবার তেল তো আছেই। তো অনেক রকমের সংকট আসলে গ্রাউন্ডে। ওই যে নৌকা আছে, কোনো কোনো নৌকা যাবেই না, কারণ হচ্ছে ছাড়া আসে কত যাবে। তাও ভালো যে নৌকা হইলেই হয় আপনি কিছুটা হলেও সাপোর্ট দিতে পারবেন, কিন্তু কোথায় গিয়ে আটকে যাবেন ঠিক নাই। তো আবার মনে করাই দেয়, যারা আসবেন ওয়াকি টকি রাখেন, যারা আসবেন হ্যান্ড মাইক রাখেন, যারা আসবেন বাঁশি রাখেন, যারা আসবেন সাঁতার জানবেন, যারা আসবেন তারা লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। আর আপনার নিজের বাইচে থাকার জন্য, যারা উদ্ধার করার জন্য আসবেন, আপনার জন্য প্ল্যান করে আসবেন আপনি কোথায় থাকবেন, খাবেন, এবং হচ্ছে যে আপনি সুস্থ থাকবেন। আগে বাঁচলেই না, তারপরে আপনি মানুষকে হেল্প করবেন।